তো দেখো, এটা হচ্ছে রিয়েল অ্যানালিসিস। তো প্রথমেই আছে সেটস ইন আর। সেটস ইন আর, এখানে আর, এই আর যেটা বলেছে, আর মানে কি, এই আরটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস, মানে যে সেটের মধ্যে শুধুমাত্র রিয়েল নাম্বারগুলো থাকবে। তো রিয়েল নাম্বারের মধ্যে কি কি থাকে, একটা হচ্ছে রেশনাল নাম্বার আর একটা হচ্ছে ইররেশনাল নাম্বার। এই যে দেখো লেখা আছে এখানে রেশনাল নাম্বার আর ইররেশনাল নাম্বার। তো রেশনাল নাম্বার কোনগুলো, না যেগুলোকে পি বাই কিউ ফর্মে সাজানো যাবে এবং কিউটা নট ইকুয়ালস টু 0 হবে। আর ইররেশনাল নাম্বার যেগুলো পি বাই কিউ ফর্মে সাজানো যাবে না, অ্যাজ ফর এক্সাম্পল √2, √3, 1/√2, অনেক ধরনের জিনিস আছে, ঠিক আছে। তো রিয়েল নাম্বারের যে সেটটা, সেই সেটটা রেশনাল নাম্বার থাকবে সেখানে এবং ইররেশনাল নাম্বার থাকবে, দুটোই থাকবে, ঠিক আছে। তাহলে দ্য সেট কন্টেনিং অল রেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইররেশনাল নাম্বারস ইজ কল্ড দ্য সেট অফ রিয়েল নাম্বারস। মানে একটা সেটের মধ্যে, যে সেটের মধ্যে রিয়েল নাম্বারের সেটের মধ্যে কী কী থাকবে, রেশনাল নাম্বার আর ইররেশনাল নাম্বার থাকবে। আমরা সেই রিয়েল নাম্বারগুলোকে নিয়ে পরে অ্যানালাইজ করব। অ্যানালাইজ মানে কি, যে আমরা ছোট ক্লাসে রিয়েল নাম্বারগুলোকে নিয়ে প্রচুর কাজ করেছি। এই যে 2, 3, √2, 1/√2, এই সমস্ত নাম্বারগুলো নিয়ে প্রচুর কাজ করেছি। যেমন 2 + 3 কী হয়, 5 হয়। 3 + 2 কী হয়, 5 হয়। 2 + 0 কী হয়, 2 হয়। তো এইগুলো ইউজ করেছি, এটাকেই আমরা অ্যানালাইজ করব, যে যে জিনিসগুলো আমরা ইউজ করেছি অলরেডি, সেইগুলো কিভাবে ইউজ করা যায়, কোন ওয়েতে ইউজ করা যায়, কেন ইউজ করা যায়, এই সমস্ত জিনিসগুলো আমাকে জানতে হবে এখানে। তো রিয়েল নাম্বার যে এই যে প্রপার্টিগুলো তুমি অ্যাপ্লাই করে পরে তুমি করলে 2 + 3 বা 2 × 3 যে জিনিসগুলো করেছো, মাল্টিপ্লিকেশন, তারপরে তোমার অ্যাডিশন, যতগুলো জিনিস করেছো প্রত্যেকটাই এক একটা প্রপার্টির ওপর ডিপেন্ড করেছে। সেই প্রপার্টিগুলো কি, সেই প্রপার্টিগুলোর মধ্যে অনেক প্রপার্টি আছে। একটা হচ্ছে অ্যালজাব্রিক প্রপার্টি, যে এগুলো এখানে দেওয়া আছে, দেখো অ্যালজাব্রিক প্রপার্টি। এই যে অ্যালজাব্রিক প্রপার্টির মধ্যে কতগুলো জিনিস আছে, আবার কিছু প্রপার্টি আছে, সেটা হচ্ছে অর্ডার প্রপার্টি। তো এখানে অ্যালজাব্রিক প্রপার্টির মধ্যে যেগুলো আছে সেটা দেখো, মনে করো দুটো নাম্বার, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, রিয়েল নাম্বারের সেটের মধ্যে আছে, তাহলে তাদের যোগ করলে যেটা হবে সেটাও রিয়েল নাম্বারের মধ্যেই থাকবে। একটা এক্সাম্পল দেবো, যেমন এক্সাম্পল নাও, দেখো 2, 3 এই দুটো কোথায় আছে, রিয়েল নাম্বারের মধ্যে আছে। আবার 2 + 3 করলে কত আসছে, 5। তো এই যে নাম্বারটা 5টা অবশ্যই রিয়েল নাম্বারের মধ্যে থাকবে, কারণ 5 একটা রিয়েল নাম্বার। তো একই রকমভাবে দেখো এ বি সি বিলংস টু আর, পরের যে প্রপার্টিটা, তো a + b + c ইজ ইকুয়াল টু a + b + c। তারপরে দেখো দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট 0। আমরা জানি 0টা রিয়েল নাম্বারের মধ্যেই থাকছে, তাহলে কোনো একটা নাম্বারের সঙ্গে যদি আমরা 0 যোগ করি তাহলে সেই নাম্বারটাই ফিরে পাবো। তো এই 0 নাম্বারটাকে, এই যে 0 তো একটা রিয়েল নাম্বার, এই 0টাকে বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট। অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে। অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট কেন, কারণ আইডেন্টিটি মানে বুঝতে হবে, আইডেন্টিটি মানে হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটার সাথে যাই নাম্বার যোগ করা হোক না কেন সেই নাম্বারটাই থাকবে। যেমন 75, তো 75 নাম্বারটাকে 75 পেতে গেলে আমার কার সাথে, মানে ওর সাথে কী যোগ করতে হবে, 0 যোগ করতে হবে। 75 + 0 = 75। তাহলে এই 0টা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট, ওকে। তারপরে মজার জিনিস হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স বলে একটা, অ্যাডিটিভ ইনভার্স, দেখো 4 নাম্বার প্রপার্টি, 4 নাম্বার প্রপার্টিটা হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স। মানে মনে করো সাপোজ 2, তার সাথে কত যোগ করলে আমরা অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট পাবো,
টু এর সাথে -2 যোগ করলে আমরা 0 পাবো। এই 0টা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি, তাহলে 2 + -2 বিলংস টু মানে ইকুয়ালস টু আর, আর এই -2টা অবশ্যই আর এর মধ্যে থাকছে। তো এইটাকে দেখো স্পেসিফাই করে ভালো করে লেখা আছে যে ফর অল এ বিলংস টু আর দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট -a, মানে এ থাকলে -a থাকবে, 2 থাকলে -2 থাকবে, 1/√2 থাকলে -1/√2 থাকবে। তো এটাকে বলা হয় ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্স। আর লাস্টে দেখো একদম শেষে যে 5 নাম্বার প্রপার্টিটা, সেই প্রপার্টিটাকে বলা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। অর্থাৎ কমিউটেটিভ প্রপার্টি মানে কি, এই যে তুমি বলছো যে 2 + 3 মানেও 5, আবার 3 + 2 মানেও 5, তাই তো? এই যে প্রপার্টি, এই যে যেটা তোমরা অলরেডি ইউজ করছো, সেই প্রপার্টিটাকে বলা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। তো এই যতগুলো, এই যে 5টা জিনিস দেখলে, এই 5টা জিনিসকে বলা হয় অ্যাডিশনের প্রপার্টি, মানে রিয়েল নাম্বারের অ্যাডিশনের প্রপার্টি। একই রকমভাবে দেখো এখানে আছে মাল্টিপ্লিকেশনের 6টা প্রপার্টি। মাল্টিপ্লিকেশনের 6টা প্রপার্টি দেখো সাইডে সাইডে নাম দেওয়া আছে। 6 নাম্বার প্রপার্টি এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি মানে যে এই যে ক্লোজার প্রপার্টি মানে হচ্ছে কি না, তুমি মনে করো যে কোনো দুটো নাম্বার, রিয়েল নাম্বার সেট থেকে যে কোনো দুটো নাম্বার নিলে, দিয়ে দুটোকে মাল্টিপ্লাই করলে, সাপোজ √2 × 1/√2 বা 3 × 4 বা 15 × -15 হোয়াট এভার, তো সেটাকে মাল্টিপ্লাই করার পরে যে ডিজিটটা, যে নাম্বারটা পাবো সেইটা অবশ্যই রিয়েল নাম্বারের মধ্যে থাকবে। যদি না থাকে তাহলে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে না। কিন্তু এখানে অবশ্যই রিয়েল নাম্বারের ক্ষেত্রে যাই হোক না কেন, যে কোনো দুটো নাম্বার নিই না কেন, তাদেরকে মাল্টিপ্লাই করলে যে নাম্বারটা পাবো সেটা রিয়েল নাম্বারের সেটের মধ্যেই থাকবে। তো এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে দেখো এইখানে অ্যাডিশনের ক্ষেত্রেও এটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি। অ্যাডিশনের ক্ষেত্রে ক্লোজার প্রপার্টি বলা হয় ফার্স্টেরটাকে, আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের ক্লোজার প্রপার্টি। এটা হচ্ছে অ্যাডিশনের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। 2 × ব্র্যাকেটের মধ্যে 3 × 6, এটার ভ্যালু যা হবে 2 × 3 ব্র্যাকেটের মধ্যে রেখে × 6 করলে যা ভ্যালু পাবে অবশ্যই দুটো সেম ভ্যালু হবে। তো এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আচ্ছা, অ্যাডিশনের জন্য আমরা আইডেন্টিটি এলিমেন্ট কোনটাকে বললাম? 0টাকে বললাম। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি হবে? 1 হবে, কারণ আমাকে তো ওই নাম্বারটা ফিরে পেতে হবে, তার এখানে মাল্টিপ্লাই করব, তাহলে যে কোনো নাম্বারকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে সেই নাম্বারটা ফিরে পাবো আমরা। তাহলে 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কোনটা না? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে এমন একটা নাম্বার যাতে আমরা দুটোকে মাল্টিপ্লাই করলে 1 পাবো। মনে করো 2, তো 2টাকে যদি আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করি তবে 1 পাবো। মনে করো 1/√2, তাহলে 1/√2কে যদি আমি √2 দিয়ে মাল্টিপ্লাই করি তবেই 1 পাবো। তার মানে যদি 2 থাকে তাহলে অবশ্যই হাফ মানে 1/2, এটাও রিয়েল নাম্বারে থাকবে। যদি √2 থাকে তাহলে 1/√2 হতে হবে, তাহলে 1/√2টাও রিয়েল নাম্বারের মধ্যে থাকবে। তাহলে এইটা হচ্ছে ইনভার্স, মানে যে কোনো নাম্বার ইনটু এমন একটা নাম্বার রিয়েল নাম্বারের সেট থেকেই পাবো যাতে দুটোকে মাল্টিপ্লাই করলে 1 পাই। তারপরে দেখো অ্যাডিশনের যে কমিউটেটিভ প্রপার্টি ছিল, এটা প্লাস ছিল, এখানে প্লাস ছিল, আর এখানে এটা ডট হয়ে গেল, মানে মাল্টিপ্লিকেশন হয়ে গেল। a × b = b × a, যেখানে এ বিটা রিয়েল নাম্বারের মধ্যে থাকবে। এখানে এক্সট্রা একটা প্রপার্টি আছে যেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এটা অ্যাডিশনের ক্ষেত্রে হয় না, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে হয়। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মানে হচ্ছে এই যে তোমরা করো না ব্র্যাকেটে 2 × 3 + 6 কী হবে? 2 × 3 + 2 × 6, সহজ জিনিস। তো এই প্রপার্টিটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এই যে
এরপরে দেখো নেক্সট একটা থিওরাম আছে, অনেক সময় থিওরামটা পড়ে, বিভিন্ন ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়েওছে, যেটা হচ্ছে যে প্রপার্টিগুলো তুমি শিখলে তার উপর বেস করে পরে এগুলো প্রুফ করতে হবে। মোটা ঘোষ মাইতির যে বইটা আছে ওটাতেও দেখবে এই প্রুফগুলো করে দেওয়া আছে। তো দেখো কি বলেছে এখানে, বলছে এ বি সি তিনটে নাম্বার রিয়েল নাম্বারের মধ্যে আছে, যদি এ প্লাস বি ইকুয়ালস টু এ প্লাস সি হয় তাহলে বি ইকুয়ালস টু সি হবে। এটা তো একদম নর্মাল জিনিস, মানে একদমই সিম্পল। কি করবো, এ কেটে দেবো, বি ইকুয়ালস টু সি হয়ে যাবো না, এটা ওই প্রপার্টির সাহায্যে তোমাকে প্রুফ করতে হবে। যেমন লিনিয়ার অ্যালজেব্রাতে তোমরা শিখেছিলে যে ব্যাপারগুলো যেমনভাবে প্রুফ করেছিলে, ঠিক ওই একই রকমভাবে এখানেও প্রুফ করতে হবে। দেখো তোমার কি দেওয়া আছে আর কি প্রুফ করতে হবে। দেওয়া আছে এ প্লাস বি ইকুয়ালস টু এ প্লাস সি, ওকে। এটা কোথায় আছে, রিয়েল নাম্বারের মধ্যে আছে। কোয়েশ্চেনে দেওয়া আছে এ বি সি তিনটে রিয়েল নাম্বারের মধ্যে আছে। তাহলে এটা যদি রিয়েল নাম্বারের মধ্যে থাকে তাহলে অবশ্যই মাইনাস এটাও রিয়েল নাম্বারের মধ্যে থাকবে, তাই তো? এটা রিয়েল নাম্বারের কনসেপ্ট। যদি 2 থাকে তাহলে মাইনাস 2টাও থাকবে, 1/√2 থাকে তাহলে শুধু √2টাও থাকবে। এই সরি, ওটা মাল্টিপ্লিকেশনের বলছি। যদি মনে করো 2 থাকে তাহলে -2 থাকবে, 1/√2 থাকে তাহলে -1/√2 থাকবে, 4 থাকে -4 থাকবে। তাহলে আমি এই মাইনাস এটা আমি এখানে অ্যাড করে দিলাম বোথ সাইডে। তাহলে কি হলো, মাইনাস এ এখানেও অ্যাড হলো আর এখানেও অ্যাড হলো, ঠিক আছে? তো এবারে যেহেতু এটা রিয়েল নাম্বারের মধ্যে যতগুলো থাকে, মানে রিয়েল নাম্বারের সেটটা, রিয়েল নাম্বারের যে যতগুলো রিয়েল নাম্বার হয় সবগুলোই রিয়েল নাম্বারের যে 11টা প্রপার্টি আছে সেই প্রপার্টি ফলো করে। তাহলে যদি হয় তাহলে আমরা এখান থেকে এটা লিখতেই পারি। যদি বলে যে কোন প্রপার্টি থেকে, তখন আমি বলবো যে এই 2 নাম্বার, এই প্রপার্টি এখান থেকে লিখতেই পারি আমরা, সেটাই লিখলাম। এখানে এটা চলে এলো, ঠিক আছে? এখানেও সেম একই রকমভাবে লিখলাম। আর মাইনাস এ প্লাস এর ভ্যালু কত হয়, 0, ঠিক আছে? 0 প্লাস বি ইকুয়ালস টু 0 প্লাস সি, বি ইকুয়ালস টু সি। ঠিক আছে? এরপরে নেক্সট প্রপার্টিটাও একই রকমভাবে করতে পারবে, আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো। নেক্সট 1 পারলে 2, 3 ইজি আছে, 4টাও পারবে। তাহলে এরকম একটা আছে, প্রুভ দ্যাট 0 ইন্টু এ ইজ ইকুয়াল টু 0, প্রুভ দ্যাট 0 ইন্টু এ ইকুয়ালস টু 0। এটা কিভাবে হচ্ছে দেখো। তো আমি প্রথমে কি করব না, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা ইউজ করব। দেখো 0a প্লাস 0 ইন্টু বি, 0 ইন্টু এ প্লাস 0 ইন্টু এ ইকুয়ালস টু 0 প্লাস 0 ইন্টু এ। এটা আমি লিখতে পারি তো, শুধু এই পোর্শনটা যতটা আমি হাইলাইট করেছি, 0 ইন্টু এ প্লাস 0 ইন্টু এ ইকুয়ালস টু 0 প্লাস 0 ইন্টু এ। এটা আমরা করতেই পারি, কেননা এই ডিস্ট্রিবিউটিভ ল থেকে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে 0 প্লাস 0 ইন্টু এ মানে কি 0 ইন্টু এ, 0 প্লাস 0 মানে তো 0 হয়ে গেছে। আচ্ছা, এবারে দেখো এ প্লাস বি ইকুয়ালস টু যদি এ হয় তাহলে বি ইকুয়ালস টু 0 হবে। আগেই প্রুভ করেছি, এটা নয় যে এ কেটে দেবে, এটা আগে প্রুভ করেছি। দেখো এইখানে এই প্রপার্টিটা ইউজ করতে পারবে। যদি এ প্লাস বি ইকুয়ালস টু, দেখো এ প্লাস বি ইকুয়ালস টু যদি এ হয় দেন বি ইকুয়ালস টু 0, সেটাই আমরা ইউজ করেছি। এটা হয়ে গেল। তারপর অনেক সময় এটাও দেয়, এটাও প্রুভ করতে দেয়। তো এটার ক্ষেত্রে একই রকমভাবে কীরকমভাবে করবে না, এটা প্রুভ করতে দিয়েছি, মনে করো এটা প্রুভ করতে দেবে, এটা প্রুভ করতে দেবে।
আর নিচেরটা সলিউশন এটা। তাহলে আমরা জানি 1 প্লাস মাইনাস 1 0, কারণ 2 থাকলে মাইনাস 2 থাকছে, তাহলে 1 থাকলে মাইনাস 1 থাকবে। তারপর আমরা এ দিয়ে পোস্ট মাল্টিপ্লিকেশন করলাম, বোথ সাইডে এ দিয়ে পোস্ট মাল্টিপ্লিকেশন করলাম। তাহলে এইখানটা ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করলাম, এখানে 0 ইন্টু এ মানে 0 হয়ে গেল, এখানটা এ ইন্টু মাইনাস 1 ইন্টু এ ইকুয়ালস টু 0 হয়ে গেল। তারপর বোথ সাইডে মাইনাস এ নিলাম, বোথ সাইডে, তারপরে মাইনাস এ আর প্লাস এ কে একসাথে রাখলাম, এই ভ্যালুটা 0 হয়ে গেল। দেখো একটু দেখলে মোটামুটি বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ, এগুলো না বললেও হবে আর কি। নেক্সট যে জিনিসটায় আসবো সেটা হচ্ছে অর্ডার প্রপার্টিজ অফ আর। অর্ডার প্রপার্টিজ অফ আর, এর আগে যেটা শেখালাম সেটা ছিল অ্যালজেব্রিক প্রপার্টিজ অফ আর। অ্যালজেব্রিক প্রপার্টিজ অফ আর, যে যে জিনিসগুলো অলরেডি আমরা ইউজ করেছি অ্যালজেব্রাতে সেইগুলোই আমরা অ্যানালাইজ করলাম এবং বললাম যে কিভাবে আমরা ওগুলো ইউজ করতাম, সেগুলো জানলাম আমরা এখন। অ্যালজেব্রিক প্রপার্টিজ পর এরপরে হচ্ছে অর্ডার প্রপার্টিজ। এটাও জানা, এটাও সহজ জিনিস, এগুলো অলরেডি ইউজ করেছো কিন্তু অ্যানালাইজ করতে হবে আর কি তোমাকে। অর্ডার প্রপার্টিজ মানে, অর্ডার মানে কি? অর্ডার মানে কোন অর্ডারে সাজানো যায়। আমরা অর্ডারে সাজাই না, যেমন মনে করো পরীক্ষার নাম্বারগুলো আমরা যদি সাজিয়ে বড় থেকে ছোট সাজাতে পারি বা ছোট থেকে বড় সাজাতে পারি, সবগুলো মানে সব কিছুই অর্ডারে আমরা সাজাতে পারবো। কেননা রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা জানি কোন নাম্বারটা বড় কোন নাম্বারটা ছোট, আমরা এই টেকনিকগুলো অলরেডি আগে ইউজ করেছি। -3টা যে -2 এর থেকে ছোট, 2টা যে 3 থেকে ছোট, 3টা যে 2 এর থেকে বড়, এই কনসেপ্টগুলো আমাদের আছে। সেইগুলো যে ইউজ করেছে, কিভাবে আসছে, কোথা থেকে আসছে, সেইগুলোই হচ্ছে অর্ডার প্রপার্টি। মানে কে বড় কে ছোট, মানে গেস লেস দেন গ্রেটার দেন, এইসব ব্যাপারগুলো থাকবে। তো দুটো নাম্বার মনে করো অর্ডার প্রপার্টির মধ্যে কি কি হতে পারে, দুটো নাম্বার আইদার একটা অপরটা থেকে ছোট হতে পারে, অর দুটো সমান হতে পারে, অর বড় হতে পারে। 2 আর 3, তাহলে কি বলবো না 3 ইজ গ্রেটার দেন 2। অন্যভাবে বলতে পারি 2 ইজ লেস দেন 3। আবার 3 ইজ ইকুয়াল টু 3। বা তুমি যদি বলো 0.5 আর হাফ, 0.5 আর হাফ যদি তোমার কাছে এরকম আছে 0.5 একটা নাম্বার আর আরেকটা নাম্বার হচ্ছে হাফ, তাহলে অবশ্যই লিখতে পারো তুমি a ইকুয়ালস টু b। এই কনসেপ্ট, আর কিছু না। তারপরে দেখো এটাও সেম, a লেস দেন b আর b লেস দেন c যদি হয় তাহলে অবশ্যই a লেস দেন c। 2টা 3 থেকে ছোট, আবার 3টা 4 এর থেকে ছোট, তাহলে অবশ্যই 2টা 4 এর থেকে ছোট। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে এ যদি বি এর থেকে ছোট হয়, তাহলে বোথ সাইডে আমি যদি সি দিয়ে অ্যাড করি তাহলে কি হবে, সেই কোনো কিছু চেঞ্জ হবে না, সেম জিনিস দিয়ে অ্যাড করছি। তারপরেরটাও দেখো এ লেস দেন বি আর 0 লেস দেন সি। 0 লেস দেন সি না বলে এটাকে লিখবে সি গ্রেটার দেন 0। সি গ্রেটার দেন 0, সি গ্রেটার দেন 0 মানে একটা যে কোনো নাম্বার, মনে করো 4 গ্রেটার দেন 3 আর 2 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি 2টা, এটা সিটা, এই 2টাকে সি বলেছে এখানে, তাহলে 4 ইন্টু 2 অবশ্যই 3 ইন্টু 2 হবে। তো জানা জিনিস, সেটাই প্রপার্টির আকারে লিখেছে, আর কিছু না। তো এই হলো অর্ডার প্রপার্টিজ। এরপরে যেটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ সেট। বাউন্ডেড অ্যাবাভ সেট বলতে কি বোঝো? দেখো বাউন্ডেড অ্যাবাভ সেট রিয়েল নাম্বারের
ডোমেন, মানে রিয়েল নাম্বারের ডোমেন বলতে পারো, বা রিয়েল নাম্বারের বিস্তার। রিয়েল নাম্বারের বিস্তার কত দূর থেকে কত দূর? রিয়েল নাম্বার হচ্ছে এই যে রিয়েল লাইন, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যে থাকছে রিয়েল নাম্বার আছে, বা কোনো একটা সেট যে ওর মধ্যে আছে না ইনফিনিটিভের বাইরে চলে যাচ্ছে বা ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে, সেইগুলো জানাটা আমার দরকার। মানে আমার দেখতে হবে একটা সেটের মধ্যে কোন সেটটা এখানে ইউজ করবো, সেট অফ রিয়েল নাম্বার। তো সেই সেটের মধ্যে এমন কোনো নাম্বার কি আছে যে নাম্বারটার জন্য ও আনবাউন্ডেড হয়ে যাচ্ছে? আনবাউন্ডেড মানে কি, মানে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ওপরের দিকে, বা ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে নিচের দিকে, এরকম হতে পারে। মনে করো কোনো একটা নাম্বার মাইনাস ইনফিনিটি দিকে চলে যাচ্ছে, কোনো একটা নাম্বার প্লাস ইনফিনিটি দিকে চলে যাচ্ছে, তাহলে বাউন্ডেড হবে না। বাউন্ডেড মানে বাউন্ডেশনের মধ্যে রাখা, মানে বাউন্ডারির মধ্যে থাকবে, একটা বাউন্ডারি থাকবে। তো এখানে সেটের ক্ষেত্রে তো সেটা বাউন্ডারি হয় না। সেটের ক্ষেত্রে তোমার মনে করো এই যে একটা সেট, মনে করো 1 2 3 4 5 6, তাহলে কি এটা বাউন্ডেড সেট? কেননা এখানে দেখো এই 6 ওপরেও যেতে পারছে না, আবার 1 নিচে যেতে পারছে না, তাহলে এটা বাউন্ডেড সেট। কোথা থেকে কোথার মধ্যে বাউন্ডেড আছে? 1 থেকে 6 মধ্যে, তাহলে এটা হচ্ছে বাউন্ডেড সেট। তো সেই জিনিসটাই আমাদেরকে জানতে হবে যে বাউন্ডেড অ্যাবাভ সেট মানে কি, আর বাউন্ডেড বিলো সেট মানে কি। তো বাউন্ডেড অ্যাবাভ সেট জিনিসটা কি, কনসেপ্টটা দেখো। এমনি তোমার এখানে যা লেখা আছে এমনি নর্মাল জিনিস হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ সেট। বাউন্ডেড অ্যাবাভ সেট মানে হচ্ছে তার একটা আপার বাউন্ড থাকবে। আপার বাউন্ড থাকবে। মনে করো তুমি তোমার বাড়ির রুমের মধ্যে আছো, তোমার দেওয়ালটার ওপরে একটা মেজের ওপরে একটা দেওয়াল আছে, মানে যেটাকে বলো ফ্লোর বলতে পারো। মানে আমি বলছি তুমি ম্যাক্সিমাম অতদূর পর্যন্ত যেতে পারবে, তার নিচেই তোমাকে থাকতে হবে। তো ওই কনসেপ্টের সাথে ব্যাপারটাকে ভাবতে পারো যে একটা ঘরের মধ্যে আছি, তো আমার মাথাটা কত দূর পর্যন্ত যেতে পারবে? এত দূর পর্যন্ত, তার বেশি যেতে পারবে না। কনসেপ্টটা মানে মনে রাখার জন্য, এটা নট যে মানে এইটা এরকম এক্সাম্পল, জাস্ট তোমার মনে রাখার জন্য যে বাউন্ডেড অ্যাবাভ মানে হচ্ছে ওপরে একটা বাউন্ডারি আছে আমার, বাউন্ডেশন আছে আমার, সেটা জানতে বাউন্ডেড অ্যাবাভ। আর বিলো মানে হচ্ছে মেজেটা, মনে রাখার জন্য। বিলো মানে তুমি মেজের নিচেও যেতে পারবে না, আবার ওই ওপরের যেখানে ওপরের যে ইয়েটা আছে, ফ্লোরটা আছে, সেই ফ্লোরের ওপরেও যেতে পারবে না, মানে নিচেও যেতে পারবে না, ওপরেও যেতে পারবে না। তুমি এই ঘরটার মধ্যে ওপর আর নিচের মধ্যে বাউন্ডেড আছো মনে করো, সেই কনসেপ্টটা। তো এখানে বলেছে সেট এস হচ্ছে একটা সাবসেট অফ রিয়েল নাম্বার। সাবসেট অফ রিয়েল নাম্বার মানে হচ্ছে রিয়েল নাম্বারগুলোর মধ্যে তো সমস্ত নাম্বার আছে, এ টু জেড সব কিছু নাম্বার আছে, রেশনাল, ইররেশনাল, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, √2 √5, সমস্ত কিছু আছে, সমস্ত কিছু নাম্বার আছে। তো সব নাম্বারগুলোকে তো আর নেওয়া সম্ভব না। তো সেখান থেকে কিছু কিছু নাম্বার নিয়ে সাবসেট তৈরি হয়। সেখান থেকে কিছু কিছু নাম্বার নিয়ে সাবসেট তৈরি হয়। যেমন মনে করো এই যে সেটটা একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে যতগুলো নাম্বার নিয়েছি এটা একটা সাবসেট। কার সাবসেট? রিয়েল নাম্বারের সাবসেট। কেন? কারণ আমরা রিয়েল নাম্বার থেকে নাম্বারগুলো নিয়েছি, সেই নাম্বারগুলোকে নিয়ে একটা সাবসেট তৈরি করেছি। ওকে, এবার এখানে এরকম হচ্ছে সাবসেট, এই জিনিসটা হচ্ছে সাবসেট। তাহলে এই সাবসেটটাকে বলবো আমরা বাউন্ডেড অ্যাবাভ। কখন বলবো? যদি একটা রিয়েল নাম্বার বি থাকে, এমন একটা নাম্বার থাকবে যাতে করে সেই নাম্বারটার থেকে, মানে যাতে করে ওই সাবসেটের বাকি সমস্ত মেম্বারগুলো ওই নাম্বারটা থেকে ছোট হয়। যেমন এখানে দেখো, এখানে এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমি মনে করি বি ইকুয়ালস টু 100 নিলাম। তার মানে কি, দেখো এর ভেতরে যতগুলো নাম্বার আছে সব 100 থেকে ছোট, সবগুলোই ছোট। তার মানে এইটাকে বলা হচ্ছে, বিটাকে বলা হচ্ছে আপার বাউন্ড। বিটাকে বলা হচ্ছে আপার বাউন্ড। এবার আপার বাউন্ড অনেকগুলো থাকতে পারে, শুধু নয় যে এটা থাকবে,
100 হতে পারে, 200 হতে পারে, 400 হতে পারে, 99 হতে পারে, কিন্তু 98 হবে না, কারণ 98-এর থেকে বেশি একটা নাম্বার অলরেডি সেটের মধ্যে আছে 99। তার মানে কি, বাউন্ডেড অ্যাবাভ সেট মানে হচ্ছে সেটটার আপার বাউন্ড, সেটটার আপার বাউন্ড একটা থাকতে হবে, এবং এবার সেটাকে যে এসের মধ্যেই থাকতে হবে এমন কোনো ব্যাপার না। ওই জন্য দেখো ওখানে ইয়োলো করে লেখা আছে, বি ইজ নট নেসেসারিলি এ মেম্বার অফ এস। এসের যে মেম্বার হতে হবে এমন কোনো মানে নেই, এসের মেম্বারও হতে পারে বা এসের বাইরেও হতে পারে, তবে ওইটা হচ্ছে আপার বাউন্ড, ওর ওপরে কিছু থাকতে পারে না, ওর ওপরে কোনো এলিমেন্ট এসের মধ্যে থাকতে পারে না। এটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ সেট। এই একই রকম কনসেপ্ট নিয়ে তুমি ভাবো বাউন্ডেড বিলো সেটটাকে, মানে এর নিচে থাকতে পারে না, ওখানে যেমন এর ওপরে থাকতে পারে না, সেটের মধ্যে যা এলিমেন্ট থাকবে ওর নিচেই থাকবে। মনে করো আমি বলে দিলাম x লেস ইকুয়াল টু 100, মানে যতগুলো এলিমেন্ট থাকবে 100-এর নিচে থাকবে, মানে নাম্বারগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটার প্রত্যেকটা নাম্বার 100-এর থেকে কম হবে। তাহলে এখানে বাউন্ডেড বিলোর কনসেপ্টটা কীভাবে ভাববে, না যাই নাম্বার থাকবে একটা লোয়ার বাউন্ড থাকবে, সমস্ত নাম্বারগুলো তার থেকে ওপরে বা সেটা থাকবে। মনে করো এক্স গ্রেটার ইকুয়ালস টু 1, এক্স গ্রেটার ইকুয়ালস টু 1 মানে হচ্ছে একটা সেট, এবারে 1 2 3 4 5 6ও হতে পারে, 4 5 6 7ও হতে পারে, লোয়ার বাউন্ডও কিন্তু অনেকগুলো থাকে, 1 হতে পারে। মনে করো এই যে সেটটা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ 1 2 3 4 5 6 ডট ডট করে যাচ্ছে। দেখো এর লোয়ার বাউন্ড যদি আমরা বলি 1, সেটাও হবে, কারণ সবগুলো হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু 1, সবগুলো হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু 1, ঠিক আছে। আবার লোয়ার বাউন্ড -1ও হতে পারে, কেননা দেখো সবগুলোই -1-এর থেকে বড়, -2-এর থেকেও সবগুলো বড়, -3 থেকেও সবগুলো বড়। তার মানে আমার বোঝা গেল যে লোয়ার বাউন্ড একটা নয় অনেকগুলোই হতে পারে। সেই লোয়ার বাউন্ডটা সাবসেটের মধ্যেও থাকতে পারে, সাবসেটের বাইরেও থাকতে পারে। তো সেটাকে আমরা থিওরির মানে ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখেছি, আর কিছু না। দেখো এস বি এ সাবসেট অফ আর, এস বি এ সাবসেট অফ আর, কারণ আমি বললাম যে সেটটা নেব সেটা রিয়েল নাম্বার থেকেই নেব, রিয়েল নাম্বার থেকে এলিমেন্টগুলোকে নিয়ে পরেই সাবসেট তৈরি করব। এবার সেই সেটটাকে, এই এসটাকে বাউন্ডেড বিলো কখন বলবো, না আমরা যদি এমন একটা রিয়েল নাম্বার পাই যেটা এসের মধ্যেও থাকতে পারে এসের বাইরেও থাকতে পারে, যাতে করে ওই এসের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট ওই যে নাম্বারটার কথা বলছিলাম, যে নট এই রিয়েল নাম্বারটা যেটা কথা বললো না, যে দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার, এই দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার, ওই রিয়েল নাম্বারটা থেকে যাতে সবগুলো বড় হয় বা তার সমানও হতে পারে, সেটা সেটের মধ্যেও থাকতে পারে সেটের বাইরেও থাকতে পারে। যেমন ওইটাকে বলা হচ্ছে লোয়ার বাউন্ড। এরপরে দেখো একটা সেটের এখানে একটা সেট দেওয়া আছে, এই এসটা, এই সেটটাতে যদি বলি যে আপার বাউন্ড, এই লোয়ার বাউন্ড কি হবে, বা আপার বাউন্ডও বলতে পারি। দেখো আপার বাউন্ড কি হতে পারে, 1 2 3। কেন হতে পারে, কেননা 1-এর বেশি কোনো এলিমেন্ট নেই, 2-এর বেশি কোনো এলিমেন্ট নেই, 1.5-এর বেশি কোনো এলিমেন্ট নেই। তার মানে আপার বাউন্ড কতগুলো, অনেক, প্রচুর। এবারে 1 যদি বলি আপার বাউন্ড, তাহলে 1টা সেটের মধ্যে থাকছে, যদি বলি 2 তাহলে সেটের মধ্যে থাকছে না, কিন্তু আপার বাউন্ড, কারণ 2-এর নিচে সবগুলো আছে। এবারে যদি বলি আমি যে লোয়ার বাউন্ড কি, লোয়ার বাউন্ড হবে 0। কেন না, প্রত্যেকটা নাম্বার এখানে 0-র থেকে বড় আছে, কিন্তু তার মানে এই নয় যে -1 হতে পারে না, -1ও হতে পারে, -2ও হতে পারে, -4ও হতে পারে, 0টাও হতে পারে, মানে 0-র থেকে সবগুলো বড়। তাহলে এই হচ্ছে বাউন্ডেড বিলো, মানে তুমি তোমার
মেঝের নিচে তুমি পাটা ঢোকাতে পারবে না। ওই মেঝেটা হচ্ছে বাউন্ডেড বিলোর হিসেবে ভাববে, আর বাউন্ডেড অ্যাবাভ মানে হচ্ছে তোমার মাথার ওপরের যে ফ্লোরটা সেটা ভাববে। তাহলে হয়ে গেল। এবারে দেখো নেক্সট সেটটা যেটা দেওয়া আছে সেই সেটটা দিকে কনসেন্ট্রেট করো। এই সেটটাতে দেখো 1 লেস এক্স লেস 2, এই সেটটা কি 1 এর থেকে বড় আর 2 এর থেকে ছোট। তাই আমি বলতে পারি 1 একটা লোয়ার বাউন্ড, 2 একটা আপার বাউন্ড। ঠিক আছে, তাহলে বাউন্ডেড বিলো হলো, বাউন্ডেড অ্যাবাভ হলো। বাউন্ডেড সেট মানে কি? বাউন্ডেড হতে পারে হয়তো তোমার লোয়ার বাউন্ড আছে বাট আপার বাউন্ড নেই। অনেক সময় হয় না, যেমন সেট 1 2 3 4 ডট 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 করে চলে গেল, এটার কিন্তু লোয়ার বাউন্ড আছে কি, এই যে মনে করো আর লিখে দিচ্ছি দাঁড়াও, এই 1 2 3 4 যাচ্ছে, এটার লোয়ার বাউন্ড আছে কে না 1, বাট এটার কোনো আপার বাউন্ড নেই, চলেই যাচ্ছে। তাহলে এটা হচ্ছে বাউন্ডেড বিলো, কিন্তু তুমি বলতে পারবে না যে এটা বাউন্ডেড অ্যাবাভ। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি যেখানে বলবে যে বাউন্ডেড, আরেকটা এক্সাম্পলটা লিখছি 1 1/2 1/3 1/4 1/5 যাচ্ছে। দেখো এটার কিন্তু দুটোই আছে, কারণ একটা না একটা টাইমে সে জিরোর দিকে যাবে, তাহলে লোয়ার বাউন্ড পেয়ে গেলাম আর আপার বাউন্ড পেয়ে গেলাম 1। তাহলে লোয়ার বাউন্ড হচ্ছে 0, আপার বাউন্ড হচ্ছে 1। তার মানে কি সেটটা বাউন্ডেড সেট। যে সমস্ত সেট বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো হয় সেই সমস্ত সেটকে বলা হয় বাউন্ডেড সেট। কোনো একটা সেট তখনই বাউন্ডেড অ্যাবাভ হবে যদি তার লোয়ার বাউন্ড আপার বাউন্ড দুটোই থাকে। সেটের মধ্যেও থাকতে হবে, না থাকলেও কোনো ব্যাপার নেই। মোট কথা হচ্ছে আপার বাউন্ড একটা থাকতে হবে আর লোয়ার বাউন্ড থাকতে হবে। ঠিক আছে, দাঁড়াও, আপার বাউন্ড থাকতে হবে, লোয়ার বাউন্ড থাকতে হবে। এই যে দেখো এই দুটো সেট হচ্ছে, এটা বাউন্ডেড, তোমাকে বললাম যে কেন বাউন্ডেড, না আপার বাউন্ড আছে লোয়ার বাউন্ড আছে। এটা বাউন্ডেড, কেন আপার বাউন্ড আছে লোয়ার বাউন্ড আছে। তারপরে নেক্সট কনসেপ্টটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড। তো লিস্ট আপার বাউন্ডের কনসেপ্টটা, লিস্ট আপার বাউন্ড মানে হচ্ছে সব থেকে ছোট আপার বাউন্ড কোনটা। এখানে কিন্তু একটাই নাম্বার হবে যেটা সেটের মধ্যে থাকবে, অবশ্যই সেটের মধ্যে থাকবে। লিস্ট আপার বাউন্ড, অনেকগুলো আপার বাউন্ড আছে, তার মধ্যে যেটা সব থেকে ছোট সেটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, এটাকে বলা হয় সুপ্রিমাম। আর লিস্ট আপার বাউন্ড মানে L.U.V। ঠিক আছে, লিস্ট আপার বাউন্ড। তো লিস্ট আপার বাউন্ডটাকে সুপ্রিমাম বলা হয়। এবং লিস্ট কেন না, সব থেকে ছোটো যে আপার বাউন্ডটা, আপার বাউন্ড তো অনেকগুলোই থাকে কিন্তু সব থেকে ছোটো যেটা সেটাকে বলা হয়। একই রকমভাবে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড মানে হচ্ছে অনেকগুলো লোয়ার বাউন্ড থাকে, মনে করো 0 -1 -2 -3 -4, কিন্তু 0টা হচ্ছে সব থেকে বড় লোয়ার বাউন্ড, তার জন্যে আমরা বলবো ওটাকে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা G.L.B, আর আমরা বলবো ইনফিমাম। তো এখান থেকে এই কনসেপ্টটা এই পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, এখানে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা বুঝতে হবে। দেখো এখানে নাম্বারগুলো দেখো 1 2 3 4, আবার 0 -1 -2। তো দেখো লোয়ার বাউন্ড অনেকগুলো আছে, এই যে লোয়ার বাউন্ড অনেকগুলো আছে, ওকে, লোয়ার বাউন্ড অনেকগুলো আছে, কিন্তু গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হচ্ছে 1। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হচ্ছে 1, এই যে 1। একই রকমভাবে এখানেও দেখো আপার বাউন্ড অনেকগুলো আছে, কিন্তু সব থেকে ছোট আপার বাউন্ড হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে লোয়ার বাউন্ড আপার বাউন্ড। ঠিক আছে, ওকে।